আপনারা দেখছেন দক্ষিণবঙ্গ সংবাদ ইউটিউব চ্যানেল। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের প্রধান সংবাদ শিরোনামগুলো। 2026 সালের গুজরাটের স্থানীয় সরকার নির্বাচনের ফলাফল রাজ্যের রাজনৈতিক ছবিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026-এর ভোট গ্রহণ শেষ হওয়ার পর থেকেই এক্সিট পোল ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক, কারণ বিভিন্ন সংস্থার নামে ছড়িয়ে পড়া সমীক্ষা নিয়ে উঠছে ভুয়োর অভিযোগ। বৈষ্ণোদেবী থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, চলন্ত গাড়িতে আগুনে মৃত্যু 5 পুণ্যার্থীর। পুনেতে শোধনাগার থেকে ক্লোরিন গ্যাস লিক, অসুস্থ অন্তত 24 জন। হাতির করিডোরের জন্য তৈরি আন্ডারপাস ভেঙে পড়ল, নির্মাণের মান নিয়ে উঠল প্রশ্ন। মে মাসে 13 দিন ব্যাংক বন্ধ, জরুরি কাজের আগে দেখে নিন ছুটির তালিকা। পরিবর্তন আসছেই, দাবি দিলীপ ঘোষের। ভোটের পর আত্মবিশ্বাসী বার্তা বিজেপি নেতার। ভোটের রাতে শান্তিপুরে হামলা, রাস্তায় রক্তাক্ত অবস্থায় উদ্ধার 2 যুবক। দীঘার জগন্নাথধামের প্রথম বর্ষপূর্তি আজ, বিশেষ আয়োজনে উৎসব মুখর পরিবেশ। কালবৈশাখীর দাপট বজায় থাকবে আরও কয়েকদিন, একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসি বিস্তারিত খবরে। 2026 সালের গুজরাটের স্থানীয় সরকার নির্বাচনের ফলাফল রাজ্যের রাজনৈতিক ছবিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে, যেখানে দীর্ঘদিনের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বিজেপির সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে আম আদমি পার্টি বা আপ। কারণ আগের নির্বাচনে মাত্র 69টি আসনে সীমাবদ্ধ থাকা এই দলটি এবার নাটকীয়ভাবে নিজেদের অবস্থান শক্ত করে 650-এরও বেশি আসন জিতে নিয়েছে, যা প্রায় 10 গুণ বৃদ্ধি হিসেবে দেখা হচ্ছে। এবং এই ফলাফল নিয়ে দলের শীর্ষ নেতা অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, এটি শুধুমাত্র সংখ্যার সাফল্য নয়, বরং সাধারণ মানুষের আস্থার বিস্তার হিসেবে ধরা উচিত। এদিকে এবারের নির্বাচনের সবচেয়ে আলোচিত দিক হল নর্মদা জেলা, যেখানে বিশেষ করে দেদিয়াপাড়া অঞ্চলে আপ একতরফা ফল করে 11টি জেলা পঞ্চায়েত আসনের সবকটিতেই জয় পেয়েছে, এবং সেখানে বিজেপি একটিও আসন পায়নি, যা রাজনৈতিক মহলে বড় চমক তৈরি করেছে। একই সঙ্গে স্থানীয় নেতৃত্ব ও আদিবাসী সমাজের আবেগ এই ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে জমি ও বনাধিকার নিয়ে দীর্ঘদিনের ইস্যু এবং স্থানীয় মানুষের প্রত্যাশা এই পরিবর্তনের পেছনে বড় কারণ হিসেবে কাজ করেছে। পাশাপাশি গ্রামীণ এবং আদিবাসী এলাকায় শিক্ষা ও স্বাস্থ্যকেন্দ্রিক উন্নয়ন ভাবনার প্রচারও ভোটারদের প্রভাবিত করেছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও ক্ষুদ্র কৃষক, শিক্ষক ও তরুণদের মধ্যে সাশ্রয়ী পরিষেবা এবং স্বচ্ছ প্রশাসনের প্রতিশ্রুতি একটি ইতিবাচক বার্তা তৈরি করেছে। যদিও নির্বাচনের আগে বিভিন্ন প্রশাসনিক চাপ ও আইনি পদক্ষেপের প্রসঙ্গ উঠে এসেছে, তবুও এই ফলাফল ইঙ্গিত দিচ্ছে যে ভোটারদের একটি বড় অংশ পরিবর্তনের পক্ষে মত দিয়েছে। এমন পরিস্থিতিতে অনেক বিশ্লেষক মনে করছেন, গুজরাটের রাজনীতি এখন নতুন পথে এগোচ্ছে, যেখানে ঐতিহ্যগত দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতার জায়গায় ত্রিমুখী প্রতিযোগিতা তৈরি হতে পারে। এবং 2027 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই ফলাফল ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে ধরা হচ্ছে। সব মিলিয়ে বলা যায়, গুজরাটে স্থানীয় স্তরের এই পরিবর্তন রাজ্যের বৃহত্তর রাজনৈতিক সমীকরণে নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026-এর ভোট গ্রহণ শেষ হওয়ার পর থেকেই এক্সিট পোল ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক, কারণ বিভিন্ন সংস্থার নামে ছড়িয়ে পড়া সমীক্ষা নিয়ে উঠছে ভুয়োর অভিযোগ, আর তাতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। 4 মে ফল ঘোষণার আগে রাজ্যে পরিবর্তন আসবে নাকি আগের সরকারই ফিরে আসবে তা এখনও স্পষ্ট নয়। তবে ভোট শেষ হতেই একের পর এক বুথ ফেরত সমীক্ষা প্রকাশে আসে, যেখানে কিছু সমীক্ষায় বিজেপিকে সামান্য এগিয়ে রাখা হয়েছে, আবার অন্য কিছু সমীক্ষায় তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য শক্ত অবস্থানের ইঙ্গিত দেওয়া হয়েছে। ফলে সাধারণ মানুষ থেকে বিশ্লেষক সকলের মধ্যেই তৈরি হয়েছে কৌতূহল। কিন্তু এর মধ্যেই বড় প্রশ্ন উঠে আসে যখন পরিচিত সমীক্ষা সংস্থার নামে কিছু ফলাফল সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে। পরে সেই সংস্থার পক্ষ থেকে জানানো হয় তারা এই ধরনের কোনো সমীক্ষা প্রকাশ করেনি এবং তাদের নামে ছড়ানো তথ্য সম্পূর্ণ ভুয়ো। এই ঘটনার পর থেকেই জল্পনা আরও বেড়েছে। বিশেষজ্ঞদের মতে নামের মিল বা বিভ্রান্তির কারণে অন্য সংস্থার তথ্য ভুলভাবে ছড়িয়ে পড়তে পারে, যা এমন পরিস্থিতি তৈরি করে। অন্যদিকে কিছু প্রতিষ্ঠিত সংস্থা এখনও পশ্চিমবঙ্গ নিয়ে তাদের সমীক্ষা প্রকাশ করেনি বলে জানা যাচ্ছে। তবে বিশ্লেষকরা মনে করিয়ে দিচ্ছেন যে এক্সিট পোল সবসময় চূড়ান্ত ফলের সঙ্গে মেলে না,
কারণ তথ্য সংগ্রহের সীমাবদ্ধতা এবং পদ্ধতির পার্থক্যের জন্য বাস্তব ফল আলাদা হতে পারে। তাই এইসব সমীক্ষাকে শুধুমাত্র সম্ভাব্য প্রবণতা হিসেবেই দেখা উচিত। সব মিলিয়ে এখন নজর ৪ মের দিকে, যেদিন ভোট গণনার পরই পরিষ্কার হবে বাংলার মানুষের চূড়ান্ত রায় এবং কী করতে চলেছে আগামী সরকার। বৈষ্ণোদেবী থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, চলন্ত গাড়িতে আগুনে মৃত্যু ৫ পুণ্যার্থীর। বৈষ্ণোদেবী দর্শন সেরে বাড়ি ফেরার পথে রাজস্থানের আলওয়ার জেলায় দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়ের ওপর এক ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন মোট ৫ জন পুণ্যার্থী, যার মধ্যে ছিলেন এক নাবালিকাও। জানা গেছে মধ্যপ্রদেশের শিওপুর জেলার বাসিন্দা এই যাত্রীরা রাতের দিকে নিজেদের গন্তব্যে ফিরছিলেন। সেই সময় আচমকাই চলন্ত গাড়িতে আগুন লেগে যায় এবং মুহূর্তের মধ্যে তা দ্রুত ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে এবং গাড়িটি সিএনজি চালিত হওয়ায় আগুন আরও দ্রুত ভয়াবহ আকার নেয়, ফলে ভেতরে থাকা যাত্রীরা বের হওয়ার সুযোগ পাননি। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে বড় ক্ষতি হয়ে যায়। গাড়িটি সম্পূর্ণভাবে পুড়ে যায় এবং ৫ জনেরই মৃত্যু হয়। উদ্ধারকারী দল জানিয়েছে, দুর্ঘটনার তীব্রতার কারণে মৃতদের শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে, তাই ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত করার প্রক্রিয়া চলছে। অন্যদিকে এই ঘটনায় একমাত্র জীবিত উদ্ধার হয়েছেন গাড়ির চালক, যিনি আগুন লাগার সঙ্গে সঙ্গেই বাইরে বেরিয়ে আসতে সক্ষম হন। তবে তিনি গুরুতরভাবে আহত হয়েছেন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই মর্মান্তিক ঘটনা আবারও সড়ক নিরাপত্তা এবং যানবাহনের সঠিক রক্ষণাবেক্ষণের গুরুত্ব সামনে নিয়ে এসেছে। পুনেতে শোধনাগার থেকে ক্লোরিন গ্যাস লিক, অসুস্থ অন্তত ২৪ জন। পুনের কন্ধোয়া এলাকায় একটি পরিত্যক্ত জল শোধনাগার থেকে গভীর রাতে ক্লোরিন গ্যাস লিক হওয়ায় কমপক্ষে ২৪ জন অসুস্থ হয়ে পড়েছেন, যাদের মধ্যে ২ জন দমকল কর্মীও রয়েছেন। জানা গেছে, বুধবার রাত প্রায় ১টা নাগাদ শোধনাগারের একটি গোডাউনে রাখা পুরনো ট্যাঙ্ক থেকে আচমকাই গ্যাস বের হতে শুরু করে এবং মুহূর্তের মধ্যে তা আশপাশে ছড়িয়ে পড়ে। ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই শ্বাসকষ্টজনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী এবং এলাকার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করে। একই সঙ্গে অসুস্থদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সকলেই চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, বহুদিন আগে ইউনিটটি সরিয়ে নেওয়া হলেও একটি ক্লোরিন গ্যাসের ক্যাপসুল গোডাউনে পড়েছিল এবং সেটিতে ছিদ্র থাকার কারণেই এই গ্যাস লিকের ঘটনা ঘটে। দমকল বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং গ্যাস ছড়ানো বন্ধ করা হয়েছে। তবে এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রশ্ন উঠেছে, কিভাবে এতদিন ধরে একটি বিপজ্জনক গ্যাস সিলিন্ডার অবহেলায় পড়েছিল এবং কেন তা প্রশাসনের নজরে আসেনি। বিশেষজ্ঞদের মতে এই ধরনের পরিত্যক্ত স্থানে নিয়মিত নিরাপত্তা পরীক্ষা অত্যন্ত জরুরি, না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং সতর্কতার প্রয়োজনীয়তা আরও একবার সামনে এসেছে। হাতির করিডোরের জন্য তৈরি আন্ডারপাস ভেঙে পড়ল, নির্মাণের মান নিয়ে উঠল প্রশ্ন। জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলার গুপ্তমণি এলাকায় ৪৯ নম্বর জাতীয় সড়কের ওপর হাতির নিরাপদ যাতায়াতের জন্য তৈরি হওয়া আন্ডারপাসের একটি অংশ ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই ভেঙে পড়ায় শুরু হয়েছে জোর বিতর্ক। জানা গেছে, হাতি মানুষ সংঘাত কমাতেই এই ইকো প্যাসেজ তৈরি করা হচ্ছিল, যাতে নিচ দিয়ে হাতির দল চলাচল করতে পারে এবং উপর দিয়ে যানবাহন স্বাভাবিকভাবে চলতে পারে। প্রায় ৫০ কোটির বেশি ব্যয়ে তৈরি হওয়া এই প্রকল্পের কাজ ২০২৫ সাল থেকে চলছিল এবং প্রায় ১০০ মিটার দীর্ঘ ও নির্দিষ্ট উচ্চতার এই আন্ডারপাস এখনও সম্পূর্ণ হয়নি। তার মধ্যেই কাঠামোর একটি অংশ ধসে পড়ায় নির্মাণের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঢালাইয়ের কিছুক্ষণের মধ্যেই অংশটি ভেঙে পড়ে, যা স্বাভাবিক নয়। অন্যদিকে কিছু মহলের দাবি, হাতির চলাচলের সময় এই ক্ষতি হয়েছে। তবে বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই সময় সেখানে কোনো হাতি উপস্থিত ছিল না, ফলে বিষয়টি আরও জটিল হয়ে উঠেছে। রাজনৈতিক মহলেও শুরু হয়েছে প্রতিক্রিয়া, যেখানে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তোলা হয়েছে। পাশাপাশি নিরপেক্ষ তদন্তের দাবিও উঠেছে। বিশেষজ্ঞদের মতে, এমন গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পে নিয়মিত পর্যবেক্ষণ এবং মান নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি, না হলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা থেকে যায়। এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং এখন সকলের নজর তদন্তের দিকে, যাতে প্রকৃত কারণ সামনে আসে। মে মাসে ১৩ দিন ব্যাংক বন্ধ, জরুরি কাজের আগে দেখে নিন ছুটির তালিকা।
মে মাস শুরু হওয়ার আগেই ব্যাংকিং পরিষেবা নিয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা সামনে এসেছে। কারণ রিজার্ভ ব্যাংকের ক্যালেন্ডার অনুযায়ী ২০২৬ সালের মে মাসে সাপ্তাহিক ছুটি এবং বিভিন্ন উৎসব মিলিয়ে মোট ১৩ দিন ব্যাংক বন্ধ থাকতে পারে। ফলে চেক ক্লিয়ারেন্স, লোন প্রসেসিং বা অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ বিলম্বিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আগেভাগেই পরিকল্পনা করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। জানা গেছে ১ মে শ্রম দিবস উপলক্ষে দেশের বেশিরভাগ জায়গায় ব্যাংক বন্ধ থাকবে। আবার ৯ মে রবীন্দ্র জয়ন্তী এবং দ্বিতীয় শনিবার হওয়ায় একাধিক রাজ্যে ছুটি থাকবে। এছাড়া ১৬ মে সিকিমে রাজ্য দিবস উপলক্ষে ছুটি এবং ২৩ মে চতুর্থ শনিবার হওয়ায় দেশজুড়ে ব্যাংক বন্ধ থাকবে। ২৬ মে ত্রিপুরায় নির্দিষ্ট উৎসব উপলক্ষে ব্যাংক বন্ধ থাকতে পারে। অন্যদিকে ২৭ এবং ২৮ মে বকরি ঈদ উপলক্ষে বিভিন্ন রাজ্যে ভিন্ন ভিন্ন দিনে ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি মাসের ৩, ১০, ১৭, ২৪ এবং ৩১ মে রবিবার হওয়ায় স্বাভাবিকভাবেই ব্যাংক বন্ধ থাকবে। ফলে মোট ছুটির সংখ্যা দাঁড়াচ্ছে ১৩ দিন। তবে গ্রাহকদের জন্য স্বস্তির খবর হলো ব্যাংকের শাখা বন্ধ থাকলেও এটিএম, অনলাইন ব্যাংকিং এবং মোবাইল অ্যাপ পরিষেবা সবসময় চালু থাকবে। ফলে ঘরে বসেই লেনদেন করা সম্ভব। বিশেষজ্ঞরা বলছেন, যাদের গুরুত্বপূর্ণ আর্থিক কাজ রয়েছে তারা যেন নির্ধারিত সময়ের আগে কাজ সেরে নেন এবং ছুটির দিনগুলির কথা মাথায় রেখে পরিকল্পনা করেন, যাতে কোনো অসুবিধার সম্মুখীন না হতে হয়। পরিবর্তন আসছেই, দাবি দিলীপ ঘোষের। ভোটের পর আত্মবিশ্বাসী বার্তা বিজেপি নেতার। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর ভোটগ্রহণ শেষ হওয়ার পরদিনই রাজ্যে সম্ভাব্য রাজনৈতিক পরিবর্তন নিয়ে আত্মবিশ্বাসী বার্তা দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি জানান, ভোটের প্রবণতা এবং বিভিন্ন পর্যায়ের ভোটদানের হার ইঙ্গিত দিচ্ছে যে রাজ্যে পরিবর্তনের সম্ভাবনা জোরালো হয়ে উঠছে। তার মতে প্রথম দফা থেকেই ইতিবাচক সাড়া মিলেছে এবং দ্বিতীয় দফায় কলকাতায় উচ্চ ভোটদানের হার এই প্রবণতাকে আরও শক্তিশালী করেছে। যদিও ঠিক কত আসন পাওয়া যাবে সে বিষয়ে নির্দিষ্ট সংখ্যা দিতে চাননি তিনি, তবে দাবি করেছেন সরকার গঠনের মতো প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন সম্ভব হবে এবং অন্য কোনো দলের সমর্থনের ওপর নির্ভর করতে হবে না। একই সঙ্গে তিনি উল্লেখ করেন যে কেউ স্বেচ্ছায় দলে যোগ দিতে চাইলে তাদের স্বাগত জানানো হবে, তবে জোর করে সমর্থন নেওয়ার প্রয়োজন নেই। ভোটারদের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করে তিনি বলেন, এই নির্বাচন প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় তা গণতন্ত্রের জন্য ইতিবাচক বার্তা বহন করে। তিনি নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত প্রশাসন, নির্বাচন কমিশন এবং নিরাপত্তা বাহিনীর ভূমিকাকেও কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করেন। পাশাপাশি রাজনৈতিক বিশ্লেষকদের মতে চূড়ান্ত ফলাফল ঘোষণার আগে এই ধরনের বক্তব্য নির্বাচনী আবহকে আরও সক্রিয় করে তোলে। তবে শেষ পর্যন্ত আসল চিত্র স্পষ্ট হবে ফল ঘোষণার দিনই, যখন জানা যাবে বাংলার মানুষ কাকে ক্ষমতায় দেখতে চান। ভোটের রাতে শান্তিপুরে হামলা, রাস্তায় রক্তাক্ত অবস্থায় উদ্ধার ২ যুবক। নদিয়ার শান্তিপুরে ভোট গ্রহণ শেষ হওয়ার পর সন্ধ্যার দিকে একটি ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়, যেখানে ২ যুবককে রক্তাক্ত অবস্থায় রাস্তা থেকে উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, আহতদের নাম বিনয় কর ও রঞ্জন নন্দী। তারা মোটরসাইকেলে করে ফিরছিলেন। সেই সময় কয়েকজন দুষ্কৃতী তাদের পথ আটকায় এবং হঠাৎ করেই ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ চালায়। এতে দুজনেই গুরুতর জখম হন এবং রাস্তায় পড়ে যান। পরে স্থানীয় বাসিন্দারা চিৎকার শুনে ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করেন এবং দ্রুত হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ঠিক কী কারণে এই হামলা তা এখনও স্পষ্ট নয়। আহতদের বক্তব্য অনুযায়ী তারা একটি দোকানের সামনে দাঁড়িয়েছিলেন। সেই সময় আচমকা এই হামলা ঘটে। হামলাকারীদের মধ্যে একজনকে তারা চিনতে পেরেছেন বলে জানিয়েছেন, তবে পুরো বিষয়টি এখনও তদন্তাধীন রয়েছে। পুলিশ বিভিন্ন দিক খতিয়ে দেখছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। এই ঘটনার পর এলাকায় উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষজ্ঞদের মতে এমন ঘটনার ক্ষেত্রে দ্রুত তদন্ত এবং সঠিক পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি, যাতে ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়ানো সম্ভব হয়। বর্তমানে পুরো ঘটনার উপর নজর রাখছে প্রশাসন এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। দীঘার জগন্নাথ ধামের প্রথম বর্ষপূর্তি আজ, বিশেষ আয়োজনে উৎসব মুখর পরিবেশ।
দীঘার জগন্নাথ ধামের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আজ শুরু হয়েছে বিশেষ অনুষ্ঠান, যেখানে 2025 সালের 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিনে উদ্বোধনের পর 1 বছরে এই মন্দিরে 1 কোটিরও বেশি ভক্তের আগমন ঘটেছে এবং সেই উপলক্ষে এদিন সকাল থেকেই চলছে নানা ধর্মীয় আচার অনুষ্ঠান। দিনের শুরু হয় মঙ্গল আরতির মাধ্যমে, এরপর 108 তীর্থের জল দিয়ে অভিষেক সম্পন্ন করা হয় এবং দেবদেবীদের নতুন বস্ত্র পরানো হয়। পাশাপাশি প্রভু জগন্নাথের উদ্দেশ্যে 56 ভোগ নিবেদন করা হয়েছে। সকাল থেকেই কীর্তন ও নাম সংকীর্তনের পরিবেশ তৈরি হয়েছে, যেখানে বিভিন্ন স্থান থেকে আগত ভক্তদের অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে। একই সঙ্গে মন্দির প্রাঙ্গণে শাস্ত্রীয় নৃত্যের আয়োজনও করা হয়েছে। বিশেষ এই দিনে মন্দির চত্বর রঙিন আলোয় সাজানো হয়েছে এবং ভক্তদের জন্য প্রসাদ বিতরণের ব্যবস্থাও রাখা হয়েছে।